আজকে আমরা উপপাদ্য 29 করি। কি আছে প্রশ্নটা? কি প্রমাণ করো ত্রিভুজের কোন তিনটির সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। একটা ত্রিভুজের তিনটি কোণ আছে, তিনটি কোণের তিনটি পৃথক সমদ্বিখণ্ডক হবে, তারা এক জায়গা দিয়ে গেছে, এটা প্রমাণ করতে হবে। প্রথমে একটা ত্রিভুজ বানাও। নাম দাও ABC। ত্রিভুজের তিনটি কোণের তিনটি সমদ্বিখণ্ডক, তারা এক জায়গা দিয়ে গেছে, প্রমাণ করো। এই যে ত্রিভুজটা করলাম, তাহলে এবার এই ত্রিভুজের তিনটি কোণের তিনটি সমদ্বিখণ্ডক আঁকবো। ধরো বি কোণের বি কোণটাকে সমান দুই ভাগে ভাগ করছে, এরকম একটা লাইন টানলাম, এটা কি বিপি। এটা হচ্ছে বি কোণের সমদ্বিখণ্ডক। সি কোণের সমদ্বিখণ্ডক কোনটা? সি কোণকে সমান দুই ভাগে ভাগ করছে, এরকম লাইন, এটা মনে করো সি কিউ। বিপি হলো বি কোণের সমদ্বিখণ্ডক, সি কিউ হলো সি কোণের সমদ্বিখণ্ডক। এই দুটি সমদ্বিখণ্ডক যেখানে মিলেছে তার নাম দাও আই। এই সমদ্বিখণ্ডক যেখানে মিলেছে তার নাম আই। তাহলে এখানে কল্পনা লিখি। কল্পনা ধরি ত্রিভুজ এবিসি এর কোণ বি এর সমদ্বিখণ্ডক বিপি এবং কোণ সি এর সমদ্বিখণ্ডক সি কিউ পরস্পর আই বিন্দুতে ছেদ করেছে। মুখস্থ করো। ধরি ত্রিভুজ এবিসি এর কোণ বি এর সমদ্বিখণ্ডক বিপি এবং কোণ সি এর সমদ্বিখণ্ডক সি কিউ পরস্পর আই বিন্দুতে ছেদ করেছে। ফ্যান বন্ধ কর। এ কমা আই যুক্ত করি, ওই কল্পনার মধ্যেই হবে। কি হবে? এ কমা আই যুক্ত করি। দাঁড়ি প্রামাণ্য বিষয়, পরে বলা মধ্য নজর বলা। প্রামাণ্য বিষয় কি? আমাকে প্রমাণ করতে হবে, আমাকে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি এর কোণ অয়কার মূর্ধন্য কোণ তিনটির সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। আমাকে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি এর কোণ তিনটির সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। তিনটি কোণে যে তিনটি সমদ্বিখণ্ডক হবে, তারা এক জায়গা দিয়ে মিলিত হয়েছে, প্রমাণ করতে হবে। এটা মুখস্থ করতে হবে না, কোশ্চেনে আছে এটা। আমাকে প্রমাণ করতে হবে যে এই গতটা আমাদের মুখস্থ আছে, তারপরে লেখাটা দেখো ওই কোশ্চেনে আছে, হয়ে যাবে। আমি কল্পনা করেছি কি কোণ বি এবং কোণ সি এর সমদ্বিখণ্ডক দুটি আই বিন্দুগামী
দেখো কল্পনার প্রথম লাইনে আছে, কল্পনার প্রথম লাইন, আই বিন্দুগামী। আমি কল্পনা করেছি কোন বি কোন সি অন্তঃসমদ্বিখণ্ড দুটো আই বিন্দুগামী। আছে না কল্পনা প্রথম লাইনে? যদি আমি প্রতিষ্ঠা করতে পারি, যদি আমি প্রতিষ্ঠা করতে পারি কি আই বিন্দুগামী AI হলো কোন এ এর অন্তঃসমদ্বিখণ্ড, কোন এ এর অন্তঃসমদ্বিখণ্ড, তবে উপপাদ্যটি প্রমাণিত হবে। দুটো অন্তঃসমদ্বিখণ্ডক আই বিন্দুগামী ধরে নিয়েছি। যদি আই বিন্দুগামী AIটা এ কোণে অন্তঃসমদ্বিখণ্ডক হয়, তাহলে তিনটি অন্তঃসমদ্বিখণ্ডক এক জায়গা থেকে যাবে কিনা? চলো মুখস্থ করি। এবার আমরা এইটা উপাদানটা প্রমাণ করার জন্য একটা অঙ্কন লিখব। অঙ্কনটা কি? আই বিন্দু থেকে BC, CA এবং AB বাহুর উপর যথাক্রমে ID, IE এবং IF লম্ব টানি। আই বিন্দু থেকে কি করলাম? এদিকে তাকাবি। আই বিন্দু থেকে BC বাহুর উপর ID লম্ব, এই কোণটা 90 ডিগ্রি খাড়া। আই বিন্দু থেকে BC বাহুর উপর ID লম্ব, আই বিন্দু থেকে CA বাহুর উপর IE লম্ব, এই কোণটা 90 ডিগ্রি। আই বিন্দু থেকে এই বাহুর উপর IF লম্ব। দায়িত্ব নেব মুখস্থ করার, এক্ষুনি মুখস্থ করব। উপপাদ্যটা প্রমাণ করছি। প্রমাণ দেখো, ত্রিভুজ BDI এবং ত্রিভুজ BFI এর এই দুটো ত্রিভুজকে দেখো সর্বসম প্রমাণ করা যাবে। ত্রিভুজ BDI মানে এই ত্রিভুজটা, ত্রিভুজ BFI মানে এই ত্রিভুজটা। এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব কিভাবে? 1 নম্বর, কোণ BDI কোণটা সমান 90 ডিগ্রি সমান কি কোণ BFI মানব না? এটা কল্পনা অনুসারে, কল্পনা তো এরকম করা আছে, কল্পনা কেন হবে? এটা অঙ্কনে হবে, এটা অঙ্কনে আছে। অঙ্কনানুসারে দেখো অঙ্কনে তাই করেছি। আই বিন্দু থেকে BC বাহুর উপর ID লম্ব টেনেছি না? লম্ব টানলে এই কোণটা BDI কোণটা 90 ডিগ্রি হবে। আই বিন্দু থেকে এই বাহুর উপর IF লম্ব টেনেছি, এই যে IF লম্ব। আই বিন্দু থেকে এই বাহুর উপর IF লম্ব। 2 নম্বর, কোণ DBI সমান কোণ FBI, DBI সমান FBI। এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। কে মানলো? এই দুটো কোণ সমান। কেন মানলি? এটা হচ্ছে যেহেতু BP হলো কোণ B এর অন্তঃসমদ্বিখণ্ড,
কোণ বি এর অন্ত সমদ্বিখণ্ড সমদ্বিখণ্ড। কারণ বিপিটা কোণ বি কে দুটি সমান খণ্ডে ভাগ করেছে, তাহলে এটা তো লেখাই যাবে। 3 নম্বর হচ্ছে বিআই বাহু সমান বিআই বাহু। এটা সাধারণ, বিআই বাহুটা দুটো ত্রিভুজের মধ্যেই আছে। তাহলে কি দেখলাম, প্রথম ত্রিভুজের দুটি কোণ একটি বাহুর সঙ্গে দ্বিতীয় ত্রিভুজের দুটি কোণ অনুরূপ একটি বাহু সমান। এখানে বিআই সমান অনুরূপ বিআই কথাটা দিলে ভালো হয়। অনুরূপ অনুরূপ বিআই বাহু, বিআই বিআই বাহু এটা হচ্ছে সাধারণ। সাধারণ প্রথম ত্রিভুজের দুটি কোণ একটি বাহুর সঙ্গে দ্বিতীয় ত্রিভুজের দুটি কোণ অনুরূপ একটি বাহু সমান। অনুরূপ কেন বলছি, নিচের ত্রিভুজের 90 ডিগ্রি কোণের সামনের বাহু বিআই আর উপরের ত্রিভুজের 90 ডিগ্রি কোণের সামনের বাহু বিআই। সমান কোণে বিপরীত বাহুকে অনুরূপ বাহু বলে। তাহলে প্রথম ত্রিভুজের দুটি কোণ একটি বাহুর সঙ্গে দ্বিতীয় ত্রিভুজের দুটি কোণ অনুরূপ একটি বাহু সমান। তাহলে ত্রিভুজ দুটি কি হবে, সর্বসম। ত্রিভুজ বিডিআই বিডিআই সর্বসম ত্রিভুজ বিএফআই। মুখস্থ করবো এইটুকু এখন। উপপাদ্য 29-এ কি আছে, প্রমাণ করতে হবে ত্রিভুজের কোণ তিনটির অন্ত সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। ত্রিভুজের কোণ তিনটির অন্ত সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। এবার দেখো, দুটো ত্রিভুজ তো সর্বসম হয়ে গেছে। দুটো ত্রিভুজ সর্বসম হলে কি হবে, সমান বা সমান কোণের বিপরীত বাহু সমান হবে। দুটি ত্রিভুজ সর্বসম হলে সমান কোণের বিপরীত বাহু সমান হবে। এই যে কোণটা আছে, এই কোণটার বিপরীত বাহু কোনটা? দুটি ত্রিভুজ সর্বসম হলে সমান কোণের বিপরীত বাহু, এই যে কোণটা আছে এই কোণটার বিপরীত বাহু আইডি হবে না? আর এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এর বিপরীত বাহু কত? আইএফ হবে না? আমি তাহলে লিখবো কি, অতএব আইডি সমান আইএফ। এটাকে নাম্বারিং করবো 1। দুটি ত্রিভুজ সর্বসম হলে কি হবে, সমান কোণের বিপরীত বাহু সমান হবে। সমান কোণ, এই কোণটা আর এই কোণটা সমান, এই দুটো কোণ সমান। কারণ বিপিটা হচ্ছে অন্ত সমদ্বিখণ্ডক, তার দুপাশে দুটো কোণ সমান হবে। তাহলে এই কোণটার বিপরীত বাহু হচ্ছে আইডি আর এই কোণটার বিপরীত বাহু আইএফ। আইএফ সমান আইডি। আইএফ সমান আইডি যখনই হয়ে গেল, এবার এরপর আমি নিচে লিখলে তোমরা দেখতে পাবে না, আমি এইখানটায় লিখছি। অনুরূপে প্রমাণ করা যাবে, অনুরূপে প্রমাণ করা যাবে, প্রমাণ করা যাবে। কি প্রমাণ করা যাবে? আইডি সমান আইই, এটা প্রমাণ করা যাবে। এটার সঙ্গে এটাকে সমান প্রমাণ করা যাবে। এই দুটো ত্রিভুজকে সর্বসম করে এটা প্রমাণ করা যাবে। বুঝছে? এবার দেখো, ত্রিভুজ এ এফ আই এর কোণ এফ মানে কোণ এ এফ আই সমান কত হবে? ভালো করে বুঝে কথা বলবে। ত্রিভুজ এ এফ আই এর কোণ এ এফ আই, এই কোণটা কত ডিগ্রি? রিজু প্রামাণিক 90 ডিগ্রি। 90 ডিগ্রি। কি করে বুঝলি? কি করে বুঝলি? স্যার বিপরীত করলে 90 ডিগ্রি। তুই চেপে যা, ভুলভাল বলছিস। সমকোণ কোথায় লেখা আছে? এটা হচ্ছে অঙ্কনানুসারে, অঙ্কনানুসারে অঙ্কনে আছে না, আই বিন্দু থেকে এই বাহুর উপর আইএফ লম্ব বা আইএফ লম্ব এবি লিখলেও হবে। তাহলে এই ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি। অতএব ত্রিভুজ এ এফ আই হলো সমকোণী, সমকোণী যার এ আই বাহুটি হলো অতিভুজ। মানব?
সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু কত ত্রিভুজ বলে? সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত, এই কোণটা তো 90 ডিগ্রি, তার বিপরীত বাহু এটা। সমকোণের বিপরীত বাহু কত ত্রিভুজ বলে? সমকোণের বিপরীত বাহুকে ত্রিভুজ। এই লাইনটা মুখস্থ করব, এইটুকুনটা মুখস্থ করব এখনই। অনুরূপে অনুরূপে একই রকম ভাবে ত্রিভুজ এ ই আই হলো সমকোণী, যার এ আই বাহুটি অতিভুজ। এ আই বাহুটি হলো অতিভুজ। মুখস্থ করব। অনুরূপে ত্রিভুজ এ ই আই, ডান দিকের ত্রিভুজটা হলো সমকোণী, এ আই বাহুটি অতিভুজ। টাচ দিচ্ছি। এবার দেখো, সমকোণী সমকোণী ত্রিভুজ এ এফ আই এবং সমকোণী ত্রিভুজ এ ই আই এর দুটি সমকোণী ত্রিভুজ সর্বসম হওয়ার কি শর্ত জানা আছে? দুটি সমকোণী ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত হলো ত্রিভুজ দুটির অতিভুজের দৈর্ঘ্য সমান আর সমকোণ সংলগ্ন একটি করে বাহু সমান। দুটি সমকোণী ত্রিভুজে যদি অতিভুজ সমান থাকে আর সমকোণ সংলগ্ন একটি করে বাহু সমান থাকে, তাহলে ত্রিভুজ দুটি হয় সর্বসম। দুটি সমকোণী ত্রিভুজের যদি কি হয়, দুটি সমকোণী ত্রিভুজের যদি কি থাকে তোমার, অতিভুজ সমান থাকে আর সমকোণ সংলগ্ন একটি করে বাহু সমান হয়, তাহলে সমকোণী ত্রিভুজ দুটি হয় সর্বসম। এই যে দুটো সমকোণী ত্রিভুজ, কোন দুটো? এখানে এ আছে, দুটি সমকোণী ত্রিভুজ, একটা এটা এ এফ আই, এটা একটা সমকোণী ত্রিভুজ, আর এ ই আই একটা সমকোণী ত্রিভুজ। এই দুটো সমকোণী ত্রিভুজ দেখো, এক নম্বর অতিভুজ এ আই, প্রথম ত্রিভুজের অতিভুজ কোনটা? এ আই। দ্বিতীয় ত্রিভুজের অতিভুজ কোনটা? দ্বিতীয় ত্রিভুজের অতিভুজ এটাও এ আই। এ আই বাহুটা দুটো ত্রিভুজের অতিভুজ, এটা সাধারণ। এই দুটো সমান কেন? এটা সাধারণ বলে সমান, দুটোই অতিভুজ, এটা সাধারণ। 2 নম্বর আই ই লম্ব তুলনা করে নি, অনুরূপে পাবো আইডি সমান আই। এখানে একটা লাইন বাদ পড়ে গেছে, এখানে তুলনা করতে হবে, 1 আর 2 তুলনা করতে হবে। দাঁড়া, এখানে একটা লাইন বাদ পড়ে গেছে। অনুরূপে প্রমাণ করা যাবে আই ডি সমান আই ই, এটা 2 নম্বর। এবার 1 এবং 2 তুলনা করে পাই, 1 এবং 2 তুলনা করে পাই। 1 নম্বর 2 নম্বর। 1 নম্বরে কি আছে? আইডি সমান আই এফ। 2 নম্বরে কি আছে? আইডি সমান আই ই। আইডিটা কমন, ওটা বাদ দিলে কি হবে? আই এফ সমান আই ই। আই এফ সমান আই, এর বাদ দিয়ে দে, এটা 3 নম্বর। আই এফ সমান আই, আই এফ মানে এটা, আই এফ, এটা হলো আই এফ। আই এফ সমান আই ই, এই দুটো সমান। তাহলে একটা হচ্ছে এই দুটো সমকোণ ত্রিভুজের অতিভুজ সমান, আর কি আই এফ সমান আই ই, এটা 3 নং থেকে। তাহলে দুটো সমকোণ ত্রিভুজের অতিভুজ সমান আর সমকোণ সংলগ্ন একটি করে বাহু সমান, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। অতএব ত্রিভুজ এ এফ আই সর্বসম ত্রিভুজ
এ ই আই, ত্রিভুজ এ এফ আই সর্বসম ত্রিভুজ এ ই আই, এ এফ আই সর্বসম ত্রিভুজ এ ই আই। দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়, দুটি ত্রিভুজ সর্বসম হলে কি হবে? দুটি ত্রিভুজ সর্বসম হলে তোমার দুটি ত্রিভুজ সর্বসম হলে সমান বাহুর বিপরীত কোণ সমান হবে। দুটি ত্রিভুজ সর্বসম হলে সমান বাহু, এদিকে তাকা, এই বাহুটা আর এই বাহুটা সমান, এই বাহুটার বিপরীত দিকে এই কোণটা হবে। এই কোণটার নাম কি? কোণ এফ এ আই। আর এই কোণটার বিপরীত হবে এটা, এই কোণটার নাম কি? কোণ ই এ আই। দুটি ত্রিভুজ সর্বসম, সমান কোণের বিপরীত বাহু সমান, সমান বাহুর বিপরীত কোণ। দুটি ত্রিভুজ সর্বসম, সমান বাহুর বিপরীত কোণ সমান। এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে এর বিপরীত সমান বাহুর বিপরীত কোণ এটা, আর এই সমান বাহুর বিপরীত কোণ এটা, এই দুটো কোণ সমান। এই দুটো কোণ সমান, তাহলে আমি কি বলবো? এ এফ এ আই সমান ই এ আই। এফ এ আই সমান ই আই। ভালো করে দেখো, এফ এ আই সমান ই আই, এফ এ আই সমান ই আই, এফ এ আই, এফ এ আই এই কোণটা, এফ এন এই কোণটা সমান ই এ আই এই কোণটা, এই দুটো কোণ সমান। বলা যাবে না এ আই হলো কোণ এ এর অন্তঃসমদ্বিখণ্ড? এ আই হলো কোণ এ এর অন্তঃসমদ্বিখণ্ড। তাহলে এ আই অন্তঃসমদ্বিখণ্ডটা কি? আই বিন্দুগামী। আগের দুটো করে অন্তঃসমদ্বিখণ্ড আই বিন্দুগামী ছিল, এ আইটাও অন্তঃসমদ্বিখণ্ড আই বিন্দুগামী আছে। উপপাদ্যটি প্রমাণিত হয়ে গেছে। চলো ফাইনাল মুখস্থ করি, এটা পরে হবে। আগে কল্পনা আর প্রামাণ্য হিসাবে মুখস্থ শুরু। কল্পনা আর প্রামাণ্য হিসাবে মুখস্থ শুরু করো। এই যে উপপাদ্য 30, এটা পরীক্ষাতে আসবে 99% গ্যারান্টেড। সব স্কুলের জন্য কথাটা বলছি, 99% গ্যারান্টি দেবে এটা। প্রমাণ করো, অ্যানুয়াল পরীক্ষার জন্য বলছি, প্রমাণ করো ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু। একটা ত্রিভুজের তিনটি মধ্যমা আছে, তিনটি মধ্যমা এক জায়গাতে গেছে, প্রমাণ করতে হবে। কি করব? একটা বিষম বাহু ত্রিভুজ বানাবো, যে ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য পরস্পর অসমান। দেখে ফেলো, এ বি সি একটা ত্রিভুজ করলাম, এই ত্রিভুজের দুটো মধ্যমা আঁকছি। ধরো এই শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু এই বিই একটা মধ্যমা করলাম, শীর্ষবিন্দুর সঙ্গে বিপরীত বাহুর মধ্যবিন্দু বি মধ্যমা। আরেকটা মধ্যমা করে সি এফ, শীর্ষবিন্দুর সঙ্গে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখা সি এফ মধ্যমা। বি একটা মধ্যমা, সি এফ আরেকটি মধ্যমা। কল্পনা লিখছি, কল্পনা ধরি ত্রিভুজ এবিসি এর, ধরি ত্রিভুজ এবিসি এর বিই এবং সিএফ মধ্যমা দুটি পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে, জি বিন্দুতে ছেদ করেছে। তারই এই মধ্যমা দুটি যেখানে ছেদ করেছে সেটা যে জি বিন্দু। মধ্যমা কি? শীর্ষবিন্দুর সঙ্গে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ। এ কমা জি যুক্ত করে বর্ধিত করি, এ কমা জি যুক্ত করে বর্ধিত করি, বর্ধিত করি। এ বিন্দুর সঙ্গে জি বিন্দু যোগ করব, যোগ করে নিচের দিকে বাড়াবো। এ কমা জি যুক্ত করে বর্ধিত করি, এ কমা জি যুক্ত করে বর্ধিত করি।
দাঁড়ি ধরি বর্ধিত এজি কমা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। বর্ধিত এজি বিসি বাহুকে ডি বিন্দু ছেদ করেছে। এটা নিচে থেকে বাড়িয়ে দেবো, যেখানে ছেদ করবে তার নাম দেবো ডি। মুখস্থ করার দায়িত্ব নেব। এখন মুখস্থ করবো আগে। করি করি বর্ধিত এজি কমা প্রামাণ্য বিষয় কি? আমাকে প্রমাণ করতে হবে, যে ত্রিভুজ এবিসি এর মধ্যমা তিনটি সমবিন্দু। এই কথাটা কোশ্চেনেই আছে। আমাকে প্রমাণ করতে হবে যে গড় সববদ্ধ লিখি, তারপরে বাকি অংশটা কোশ্চেনে আছে। আমি কল্পনা করেছি বিই এবং সিএফ মধ্যমা দুটি জি বিন্দুগামী। এই কথাটা কল্পনার দেখো প্রথম লাইনে আছে, আছে যদি আমি প্রতিষ্ঠা করতে পারি, কি জি বিন্দুগামী এডি হলো ত্রিভুজটির তৃতীয় মধ্যমা। তবে উপপাদ্যটি প্রমাণিত হবে। যদি আমি প্রমাণ করতে পারি জি বিন্দুগামী এডি, ত্রিভুজটি 3 নম্বর, দুটো মধ্যমা জি বিন্দুগামী আছে, যদি জি বিন্দুগামী এডিটা 3 নম্বর মধ্যমা হয় তাহলে উপপাদ্যটি প্রমাণিত হবে। এটুকু মুখস্থ করো প্রামাণ্য বিষয়টা। আরে করে দেবো তো। এই উপপাদ্যের জন্য একটা অঙ্কন লাগবে। অঙ্কন কি? এডি কে এইচ পর্যন্ত এমন ভাবে এডি কে এইচ পর্যন্ত এমন ভাবে বর্ধিত করি যেন এজি সমান জিএইচ হয়। দাঁড়ি বি কমা এইচ এবং সি কমা এইচ যুক্ত করি। কি করলাম? এই যে এডিটাকে বাড়াবো নিচের দিকে, কতটা বাড়াবো? এডি কে এইচ পর্যন্ত এমন ভাবে বাড়ায় বর্ধিত করি যেন এজি সমান জিএইচ। এজি যতটা দৈর্ঘ্য জিএইচ ততটা হবে, এজি যতটুকু মাপের হবে জিএইচ ততটা হবে। তারপরে বি কমা এইচ আর সি কমা এইচ যুক্ত করি। অঙ্কনটা মুখস্থ করব এখনই। এডি কে এইচ পর্যন্ত এমন ভাবে বর্ধিত করি যেন এজি সমান জিএইচ হয়, বি কমা এইচ এবং সি কমা এইচ যুক্ত করি। স্টপ রাইটিং। প্রমাণ দেখো। ত্রিভুজ এ বি এইচ এর নজর বোর্ডের দিকে থাকবে।
ত্রিভুজ এ বি এইচ, কোন ত্রিভুজটা? এই ত্রিভুজটা কথা বলছি, মাথা উঁচু করো। ত্রিভুজ এ বি এইচ, ত্রিভুজ এ বি এইচ, এই ত্রিভুজটা দেখো তো। ত্রিভুজ এ বি এইচ এর এফ কমা এ বি বাহুর মধ্যবিন্দু লিখলাম, লিখতে পারি কিনা? এ বি বাহুর মধ্যবিন্দু, কে কি বলছে পারি? কেন পারি? এই ত্রিভুজ এ বি এইচ এর এফ কমা এ বি বাহুর কেন লিখতে পারি? কেউ পারবে? কেন কেন? এবি বাহুর মধ্যবিন্দু এফ। যেহেতু সি এফ হলো মধ্যমা, সি এফ হলো মধ্যমা, সি এফ মধ্যমা, সি এফ মধ্যমা মানে কি? শীর্ষবিন্দু সি এর সঙ্গে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ, বা সি এফ হলো এ বি বাহুর উপর মধ্যমা। আরো ভালো হয় কি করলে? সি এফ হলো এ বি বাহুর উপর মধ্যমা। মধ্যমার সংজ্ঞাটা কি? শীর্ষবিন্দুর সঙ্গে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখাংশ। মধ্যমা হলো ত্রিভুজের শীর্ষবিন্দুর সঙ্গে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখাংশ। তাহলে এফ এই বাহুর মধ্যবিন্দু কারণ সি এফ মধ্যমা আছে বলে সমর্থন পাচ্ছি। আবার তাকাও, জিটা কি দেখো তো। জি কমা এ এইচ বাহুর মধ্যবিন্দু বলা যাবে কিনা? যদি বলো বলা যাবে, কেন বলা যাবে? জি কমা এ এইচ বাহুর মধ্যবিন্দু, কে বলতে পারবে? জি কমা এ এইচ বাহুর মধ্যবিন্দু, এই যে জি বিন্দুটা, জি বিন্দুটা এ এইচ বাহুর মধ্যবিন্দু, জি বিন্দুটা, এই জি বিন্দুটা এ এইচ বাহুর মধ্যবিন্দু, কে সমর্থন করবে? কেন করবি? যেহেতু এ জি সমান জি এইচ, বা অঙ্কন অনুসারে এ জি সমান জি এইচ, এ থেকে জি যতটা, জি থেকে ততটা, অথবা অঙ্কন অনুসারে। আমরা ক্লাস 9-এ 20 নম্বর উপপাদ্য পড়েছি, ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। ক্লাস এই 9-এ 20 নম্বর উপপাদ্য পড়েছি, ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরল রেখাংশ ত্রিভুজটির তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। কি পড়েছি এই 20 নম্বর উপপাদ্য? ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দু, এই যে এফ বিন্দুটা কি? এই বাহুর মধ্যবিন্দু। জি বিন্দুটা কি? এইচ বাহুর মধ্যবিন্দু। তাহলে এফ জিটা কি হবে? এফ জি হলো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ। সমর্থন কে করছে? এফ জি। বাকিটা মেনে নেই, এটাই হবে। এখানে এ বি বাহুর মধ্যবিন্দু এফ, এ এইচ বাহুর মধ্যবিন্দু জি। এফ জি হলো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ। এই সংযোগ রেখাংশটা তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। এখানে তৃতীয় বাহু বলতে কি? এই বিএইচ, এই বিএইচ বাহুটা হলো তৃতীয় বাহু, এর সমান্তরাল এবং অর্ধেক হবে। অতএব আমি এখানে বলবো এফ জি সমান্তরাল বিএইচ এবং এফ জি সমান হাফ ইন্টু বিএইচ। ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। এটা কেন মানলাম? আমরা 20 নম্বর উপপাদ্যে পড়েছি, ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। এটা হলো, এবার দেখো এফ জি সমান্তরাল বিএইচ, এফ জি সমান্তরাল বিএইচ, আমি বলতে পারবো না জিসি সমান্তরাল বিএইচ? দেখো তো বলা যাবে কিনা? এফ জি সমান্তরাল, এফ জির সঙ্গে জি, এফ জি সমান্তরাল বিএইচ আছে, তাহলে এই জিএইচ জিসি, এই জিসির সঙ্গে বিএইচ সমান্তরাল হবে কিনা? হ্যাঁ হবে। কেন হবে? যেহেতু এফ জি কমা জিসি উভয়েই সি এফ মধ্যমার অংশ, সি এফ মধ্যমার অংশ। এফ জি আর জিসি উভয়েই সি এফ মধ্যমার অংশ। এই এই পেনটা মনে করো বিএইচ, এর সঙ্গে লাল পেনটার মাথাটা সমান্তরাল আছে, আছে, তাহলে বডিটাও সমান্তরাল হবে কিনা? আর বডি আর মাথা তো একটা পেনের মধ্যেই আছে, ওই জিনিসটা হয়েছে। এইটুকু মুখস্থ করো এখন।
আমরা ত্রিভুজ এ বি এইচ ধরে কি প্রমাণ করলাম? এই জিসি এই অংশটা সমান্তরাল, এটার সঙ্গে এটাকে সমান্তরাল প্রমাণ করলাম। তো ত্রিভুজ এ বি এইচ ধরে জিসি সমান্তরাল বিএস প্রমাণ করলাম। অনুরূপে প্রমাণ করা যাবে, অনুরূপে প্রমাণ করা যাবে বিজি সমান্তরাল এইচসি, বিজি সমান্তরাল এইচসি। বিজি মানে তাকাবে এদিকে, অনুরূপ প্রমাণ করা যাবে বিজি সমান, বিজি মানে এই অংশটা, বিজি এটা বিজি সমান্তরাল এইচসি হাইকোর্ট, এটার সঙ্গে এটা সমান্তরাল প্রমাণ করা যাবে। মানলাম। দেখো এবার 1 আর 2 তুলনা করে কি বলা যাবে? 1 এবং 2 তুলনা করে পাই। দেখো আঁকাটা দিকে তাকাও। 1 এবং 2 তুলনা করে পাই। 1 এবং 2 তুলনা করে পাই না বলে বলা যায় নাকি? 1 এবং 2 তুলনা করে বলা যায়, কি বলা যাবে? 1 নম্বরের সঙ্গে 2 নম্বর তুলনা করে কি বলা যাবে? 1 নম্বরে কি আছে? জিসি সমান্তরাল বিএইচ। নজর পড়ে, এটা হচ্ছে জিসি, এটা জিসির সঙ্গে বিএইচটা সমান্তরাল, এটার সঙ্গে এটা সমান্তরাল। 2 নম্বরে কি আছে? বিজি, এটা হলো বিজি, বিজি সমান্তরাল এইচসি, এটার সঙ্গে এটা সমান্তরাল। কি বলা যাবে? কি বলা যাবে? বলা যাবে বিএইচসিজি হলো একটি সামান্তরিক। বিএইচসিজি হলো একটি সামান্তরিক। বিএইচসিজি হলো একটি সামান্তরিক, এটা বলা যাবে। তাকাও, 1 নম্বরে কি ছিল? 1 নম্বর ছিল জিসি, এই জিসি সমান্তরাল এইচসি ছিল। 2 নম্বর আছে বিজি সমান্তরাল এইচসি, মানে বিপরীত বাহুগুলি সমান্তরাল। তুলনা করে বলা যায় বিএইচসিজি হলো একটি সামান্তরিক। সমর্থন পাই। সামান্তরিকের সংজ্ঞা এরকমই, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান্তরাল তাকে সামান্তরিক বলে। সামান্তরিক আমরা এই ক্লাস 9-এ 15 নম্বর উপপাদ্যে পড়েছি। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ক্লাস 9-এর 15 নম্বর উপপাদ্যে পড়েছি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এই সামান্তরিকের বিসি ও জিএইচ কর্ণ দুটির ছেদবিন্দু, কর্ণ দুটির ছেদবিন্দু কি আছে? ছেদবিন্দু ডি। এই সামান্তরিকের বিসি ও জিএইচ কর্ণ দুটির ছেদবিন্দু ডি। অতএব বলা যাবে না বিডি সমান ডিসি এবং জিডি সমান ডিএইচ। সমান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে 15 নম্বর উপপাদ্যে পড়েছি। বিডি সমান, বিডি মানে এইটুকুন, এইটুকুনটা হচ্ছে বিডি, বিডি সমান এটা ডিসি, বিডি সমান ডিসি। আবার জিডি সমান ডিএইচ। এই বিডি সমান ডিসি, এটার সঙ্গে এটা সমান মানে কি? এটা মানে ডি কমা বিসি বাহুর মধ্যবিন্দু, ডি কমা বিসি বাহুর মধ্যবিন্দু। অধিকটা আমার লাগবে না। ডি যদি বিসি বাহুর মধ্যবিন্দু হয় তাহলে অতএব এডি হলো মধ্যমা, এডি হলো মধ্যমা। সমর্থন পাই, এডিটা মধ্যমা হবে। শীর্ষবিন্দুর সঙ্গে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ হয়ে গেল। এই মধ্যমাটি জি বিন্দুগামী, মধ্যমাটি জি বিন্দুগামী। আমাদের কোশ্চেন কি ছিল? প্রমাণ করো ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু। বিই আর সিএফ মধ্যমা দুটি জি বিন্দুগামী আমরা কল্পনা ধরে নিয়েছিলাম, আর জি বিন্দুগামী এডিটা তৃতীয় মধ্যমা দাঁড়ালো। অতএব মধ্যমা তিনটি সমবিন্দু প্রমাণ হলো। পরীক্ষায় আসবে।